আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে মূল বিষয়টা হচ্ছে আমার সাইকেলের রিভিউ একটাও বানানো হয়নি। তো আমি আমার সাইকেলের রিভিউ বানাবো, যেহেতু আমার সাইকেলটা ফুল কমপ্লিট করেছি। আর আপনারা সাইকেলটা দেখার আগে একটা সিনেমেটিক শট দেখবেন। আর আমার চ্যানেলটা এখনও আপনারা অনেক মানুষই সাবস্ক্রাইব করছেন না, মানে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু প্লিজ। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল আমার সাইকেলের একটা মূল বিষয় হচ্ছে ফর্ক এবং ফ্রেম। আমাদের যে ফ্রেমটি ইউজ করা হয়েছে এটা হলো বোরসান 6.0 একটি ফ্রেম, যেটা হলো ডার্ট জাম্পিং ফ্রেম। আপনারা যারা হলো ডার্ট জাম্পিং ফ্রেমের ছাড়া অন্য ফ্রেম ইউজ করেন তাদের একটু মানে কঠিন হয়ে যায় স্টান করা, আর এটাতে স্টান করতে একটু সহজ হয়। আর এখানে আমার ফর্ক হিসেবে আছে, দেখতে পাচ্ছেন এই যে হাসানসের ফর্ক। এটা হলো একটা ইয়ার ফর্ক 26 সাইজের। এবং কথা বলবো এবার হলো হ্যান্ডেল এবং স্টিম নিয়ে। হ্যান্ডেল এখানে আমার আছে লুঞ্জির হ্যান্ডেল, আর স্টিম হলো থুবা টেপের স্টিম। এই স্টিমটা এখন আর পাওয়া যায় না, এটা আমি একজনের কাছ থেকে মানে সংগ্রহ করেছি, যেটা হলো ওয়ালিউল্লাহ ভাই। উপরে ছবি দিয়ে দিব, দেখতে পাবেন আপনি। এবং এখন মূল বিষয় হচ্ছে দুইটা হুইল সেট বিল করাইছে। এখন দুইটা হুইল সেটের রিভিউ দিব, আপনারা দেখতে পাবেন। ফার্স্ট অফ অল আমরা পিছনের হুইল সেটের দিক যাওয়া যাক। এখানে বোর্সের রিম লাগানো আছে, বোর্সের রিম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাসানসের যেটা হাসানসের হাবের পারফরমেন্স অনেকই ভালো এবং রোলিংও ভালো, আমারটা যেটা দেখা যায়। আর এই যে টায়ার টিউব দেখতে পাচ্ছেন সিএসটি, এবং পিছনের ক্যাসেট এবং ডেরা হিসাবে আমার নর্মাল ইউজ করা আছে, যেহেতু ক্যাসেটটা হলো শিমানো 8 স্পিডের একটা ক্যাসেট, আর ডেরা হচ্ছে শিমানোর টার্নি। চেন হিসাবে আছে শিমানোর একটা নর্মাল চেন, যেটা 200 টাকা দাম। আর হলো ক্র্যাঙ্ক হিসেবে লাগানো আছে আইএক্সএফের হলোট্যাগ, যেটা হলো ভালো একটি ক্র্যাঙ্ক, মানে হলোট্যাগ ক্র্যাঙ্কের ভিতরে এটাই সবচেয়ে ভালো, যেটা সবাই ইউজ করে। আর প্যাডেল হিসাবে ভ্যালোসের একটি নর্মাল প্যাডেল, এটাও ভালো পারফরমেন্স দেয় অনেকেই। আর ডিস্ক হিসাবে আছে শিমানোর একটি ডিস্ক। আপনারা একটু দেখলে ফলো করতে পারবেন যে সামনের হুইল সেট এবং পিছের হুইল সেটের ভিতরে একটু তফাৎ আছে, যেহেতু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন হুইল সেটের ভিতরে কী তফাৎ আছে। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে দেখেন একটু কালার ডিফারেন্টটা দেখেন, কালারের ডিফারেন্ট আছে। আর এটা যে বোর্সের সামনের রিম আছে, এটা হলো ফার্স্ট লটের, যখন প্রথম আসে রিম তখনকার এটা রিম এসেছিল। আর হলো সামনে টায়ার ইউজ করা আছে সিএসটি অলওয়েজ, সিএসটি প্রো, সাইক্লোপস এবং সিএসটি টিউব। আর এখানে হাব লাগানো আছে ইনলি 101-এর হাব একটি। ডিস্ক হিসাবে ইউজ করা আছে শ্রামের, যেটা হলো রেমবো কালার ডিস্ক। এটা অনেক ভালো কাজ করে, কিন্তু আপনারা যখন একটু হার্ড স্টান করবেন তখন এটা হালকা টাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমারও মাঝে মাঝে হয়ে যায়। তো আপনারা এটা একটু মেনটেন করে চালাবেন, তাইলে হবে। আর সামনের দিকে মেন বিষয় হচ্ছে এখন সাইকেলের মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রেক আমার সামনে এবং পিছনের ইউজ করা আছে, যেটা হলো পিছনের জন্য ইউজ করা আছে শিমানো 201। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা উপরে দেখলে হয়তো মনে করবেন যে এটা শিমানো, কিন্তু এটা শিমানো না, এটা শিমানো 201। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিমানো 201 মডেলটা, ব্রেকের মডেলটি হলো শিমানো 201 দেখতে পাচ্ছেন। আর সামনের যেটা ব্রেক লাগানো আছে ফার্স্ট অফ অল, এটা হলো একটি ডিওরের M6000-এর ব্রেক, যেটা হলো অনেকই ভালো কাজ করে ডিওরের ব্রেক এটা। এই যে দেখতে পাচ্ছেন ডিওরের ম্যাশিং, এটা অরিজিনাল ডিওরের ব্রেক। আর হলো এটা শিমানো 201-এর একটি ম্যাশিং, যেটা ব্রেক ম্যাশিং। তার সাথে শিফটার ইউজ করা আছে শিমানোর একটি নর্মাল শিফটার, যেটা হলো 700 টাকা জোড়া। এটা আপনারা 700 টাকা হলে পেয়ে যাবেন।
আর আপনারা ভাবতে পারেন যে সামনে এটা আর এটা কি লাগানো, এই দুটা হচ্ছে একটি বারেন্ট, যেটা হলো 350 টাকা দাম। আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে এই বারেন্ট দুইটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ব্রেকটা যেন একটু সেভ করে, তার লেগে এই বারেন্ট দুটো আমরা দিই। আপনি দেখলে বুঝতে পারবেন যে এই দেখেন আমরা পড়ে পড়ে ব্রেকের হয়তো কোনো কিছু ক্ষতি হয়নি, কিন্তু বারেন্টটা হালকা ক্ষয় হয়ে গেছে দুপারেরই পড়ে পড়ে একটু। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যাবেন। আর সাইকেল রিভিউ দিলাম, এখন সাইকেলের ফুল পার্টসগুলো আপনারা সুন্দর মতো দেখবেন, তাইলে হয়তো বুঝতে পারবেন যে সাইকেলের কোন কোন পার্টস কীভাবে কাজ করে, আপনারা ওগুলো বুঝতে পারবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিব, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।